নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অসম মেঘালয় সীমান্তে উত্তেজনা, অসমের ক্যাব চালকদের প্রতিবাদ। হিমন্তের নির্দেশের অবমাননা, সন্ধ্যা 6টার পরেও খোলা শিলচরের ভূবাসন কার্যালয়। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন বিধায়ক রাজদীপ রায়। দাসকলোনি পঞ্চায়েত রোডের কাজের সূচনা। বরাক উপত্যকায় প্রথমবারের মতো উদ্বোধন হল এনজেন পোস্ট অফিস। বিজেপি নেতার নৃশংস হত্যাকাণ্ড নিয়ে নিন্দা জানালেন করিমগঞ্জ জেলা কংগ্রেস দলের পদাধিকারীরা। এবারে সংবাদ বিস্তারিত। অসম মেঘালয় সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। শিলংয়ে অসমের রেজিস্ট্রেশনযুক্ত দুটি গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অবাঞ্ছিত ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে অসমের ক্যাব চালকদের মধ্যে প্রতিবাদ শুরু হয়েছে। মেঘালয়ে যাতায়াতের সময় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন চালকেরা। অসমের ক্যাব চালকদের একটি সংগঠন সীমান্তের কাছে পশ্চিম গারো পাহাড় জেলায় বিক্ষোভকারীরা অসমের চালকদের নিরাপত্তার দাবিতে প্রতিবাদ জানান। বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে অসম ও মেঘালয় উভয় রাজ্যের ক্যাব চালকরাই অন্তর্রাজ্য সীমান্ত দিয়ে যাত্রী পরিবহন বন্ধ রেখেছেন বলে জানা গেছে। এর ফলে দুই রাজ্যের মধ্যে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে। অসমে জোরাবাটের কাছে বিভিন্ন ক্যাব সংগঠন প্রতিবাদ কার্যসূচি পালন করছে। হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দুই রাজ্য সরকারকে বিষয়টিতে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। বেশ কয়েকজন ক্যাব চালকও মেঘালয়ে যাতায়াতকারী তাদের সহকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিক্ষোভকারীরা জানান, তাদের আন্দোলন শান্তিপূর্ণ রাখাই তাদের উদ্দেশ্য। এক বিক্ষোভকারীর চালক বলেন, আমরা সাদা পোশাক পরেছি কারণ আমাদের প্রতিবাদ শান্তির জন্য। আমরা কোনো গাড়ির ক্ষতি করতে বা হামলা করতে চাই না। আমরা চাই অসম ও মেঘালয় সরকার একসঙ্গে কাজ করে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করুক। চালকদের প্রধান দাবি হলো অন্তর্রাজ্য রুটে যাতায়াতের সময় তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা, পরিবহন কর্মীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে এবং অসম ও মেঘালয়ের মধ্যে চালক ও যাত্রীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন তার জন্য দুই রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ, সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে সরকারি কর্মীদের কাজ শেষ করে কার্যালয়ে ছাড়তে হবে। সন্ধ্যা 6টার মধ্যে সরকারি দপ্তরের বাতি নিভে যাওয়ার কথাও জানান তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরদিনই শিলচরের ভূবাসন কার্যালয়ে দেখা গেল ভিন্ন চিত্র। সন্ধ্যা 6টার পরেও বিভিন্ন স্তরের কর্মীদের কাজ করতে দেখা যায়। পাশাপাশি কার্যালয়ের ভিতরে উপস্থিত ছিলেন একাধিক বাইরের লোক। কর্মীদের দাবি, অ্যাসিস্ট্যান্ট অফিসার অর্ণব কুমার বড়ুয়ার নির্দেশেই তারা কাজ করছিলেন। অন্যদিকে এক মহিলা আধিকারিক জানান, কাজ বাকি থাকায় তিনি কার্যালয়ে ছিলেন। কার্যালয়ে উপস্থিত এক বাইরের ব্যক্তি আবার মুখ্যমন্ত্রীর নির্দেশ নিয়ে প্রশ্ন তুলে বলেন, সরকারি নোটিশ না থাকলে এই নির্দেশ মানার প্রশ্ন নেই। অভিযোগ, বিকেল 5টার পরও ভূবাসন কার্যালয়ের বাইরে লোকজনের আনাগোনা চলে এবং বিশেষ কাজ করিয়ে দেওয়ার নামে মধ্যস্থতারও অভিযোগ রয়েছে। কাছাড়ে এখনও ভূবাসন বিভাগের কাজ অনেকটাই অফলাইন পদ্ধতিতে হওয়ায় অনিয়মের সুযোগ রয়েছে বলেও অভিযোগ উঠছে। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, কিন্তু আমি একটু 6টার সময় যাচ্ছিলাম। কি নাম আপনার? মাহফুজ। আপনার পরিচয় কি? মানে কম্পিউটার ব্যাপারটা। কম্পিউটার ব্যাপারটা আপনারা আপনার মানে বাইরে মানুষ, আপনারা জানেন না সিএমএ কইছেন 5টার পরে থাকতো না অফিসও, এগুলো ওখানে খোলা কিন্তু। আপনি কি তো অফিসিয়াল নাকি? বাইরে মানুষ। আপনারা কি অফিসিয়াল?
আপনার কি অফিসই আছে এখানে অন ডিউটি? হ্যাঁ, ওখানে আমার সঙ্গে এরা মাপের স্যার কথা, এরা আমার রুমেই আছে স্যার। আমি একটা 261 কোর্টের কেসে কালকে হলো লাস্ট ডেট। আমার একটা রিপোর্ট বানাইতে লাগে, আমি কম্পিউটার দিয়ে সরোজের লোকে বানাতে পারছিলাম, তো তখন তারা দেখলাম ফটো উঠে, সো ওইটা লেগে তো আমার, কারণ আমার একটা কোর্টের কাজ আছে, কোর্টের এটা লাস্ট ডেট হলো 21 ভিতরেই আমার রিপোর্ট দিতে লাগবে। আমি যেটা কইয়ার হইল গিয়ে এক্সটেনশন চাই, আর এই ড্রাফটটা দিছি প্রিন্ট বাই করে এই টাইপটা। জানেন না সিএমএ গতকাল তো হয়েছে হ্যাঁ, আমি জানি জানি, বাট এটাও আর্জেন্ট। এটা কি আপনি আপনার হায়ার অথরিটির ইনফর্ম করিয়ে করছেন? আমি ওখানেও স্যারের সঙ্গে কথা বলছিলাম, খাস সঙ্গে অর্ণব স্যারের সঙ্গে। তাকে তার রেজিগনেশন এসো এসো তো এসো বা পারমিশন আপনার দিছেন 1 ঘন্টা এক্সট্রা মানে বল লাগে? নিশ্চয়ই আমার কোর্টের আমার পেন্ডিং কাজটা কালকে বিক্রি তো এটা যেতে গেলে অর্ণব কিতা? অর্ণব বলবে স্যার। অর্ণব বড়ুয়া। তো অর্ণব বড়ুয়া কি অফিসে নাই এখন? তাই এখন মোস্ট প্রবাবলি নাই, কোনো একটা তাই হিয়ারিং এ যাইবার তাই নিশ্চয়ই 5টার আগে বাড়ি গেছেন, কিন্তু আপনারা তেন অর্ডার দিয়ে গেছেন যে আপনারা থাকতে আমি পারেন। কমপ্লিট তো করতে লাগবে, যেহেতু এটা কালকের ভিতরেই আমি রিপোর্ট পাঠাইতে লাগবো। আপনার কি ডেজিগনেশন? আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফ এসওস অফিস। ওকে। আমি এখানে সবে লইছি আপনি আমি এখানে আমি কি লাগি প্রশ্ন করতে খুলে পাইছি আমি যাই না খাম কিতা আছে? হ্যাঁ সেলমেন্ট খাম কিতা আছে? 5টার পরে আমি খাম কিতা আছে? পাঁচটার খাম কিতা আছে? 5টার পরে শুনুন খাম কিতা আছে? তুমি ওয়াইট আপনি লইতা খাম লো কত? লো খাম কত? খাম কিতা খাম কিতা আছে? খাম কিতা খাম কিতা আছে? আমি তোমারে 5টার পরে কোন খাম কিতা আছে? আরে সিএমর খবর আমি জানি নি সিএম কিতা কইছিল আপনি জানেন না? কেন জানেন আপনি 5টার পরে নোটিশ আছে নি আপনি নোটিশ আছে নি না কাজ করি না আমি পাবলিক আপনাকে নোটিশ আছে নি 5টার পরে অভিযোগ আছে? কেন নোটিশ আছে নি কেন নোটিশ টাঙ্গাইলে আছে নি পাঁচটা করে দোকান নিছে 5টার পরে অভিযোগ আছে? 5টার পরে অভিযোগ আছে? আমি কেন আমার ফটো উঠাইতে আমার ফটো কিটা লাগি উঠাইতে নির্বাচনের আগে এলাকাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়। শুক্রবার দাস কলোনি পঞ্চায়েত রোডের রাস্তা সংস্কার ও পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। দীর্ঘদিনের রাস্তার সমস্যা সমাধানের উদ্যোগে খুশি এলাকাবাসী বিধায়ক ডক্টর রাজদীপ রায়কে ধন্যবাদ জানান এবং তাকে সংবর্ধনা প্রদান করেন। বিধায়ক জানান, অসম সরকারের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের উদ্যোগে দাস কলোনি এলাকার 180 মিটার থেকে 1200 মিটার পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ করা হবে। পাশাপাশি শ্যামানন্দ আশ্রম রোডেরও উন্নয়ন করা হবে। এনডিআরএফ পিডিএনএ 2022 এর আওতায় 2025-26 অর্থবর্ষে এই কাজের জন্য 60.73 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের ঠিকাদার মদন মোহন পাল কাজের সূচনা উপলক্ষে আয়োজিত সভায় এলাকার ড্রেনেজ, যানজট সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। স্থানীয় বাসিন্দারা তাদের সমস্যার কথা বিধায়কের কাছে তুলে ধরলে সেগুলি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ করার আশ্বাস দেন তিনি। দেখেন, আমাদের এই এলাকাতে বিশেষ করে এই দাস কলোনি হয়ে চেঙ্কুরি রোড যাওয়ার যে লিঙ্ক যে রাস্তাটা আছে, এই রাস্তাতে আমরা কথা দিয়ে গেছিলাম কাজ আরম্ভ করব। রাস্তাটা নিচু হয়ে গেছে, ড্রেনটা খুব ঠিকভাবে কাজ করছে না। তো আমি এমএলএ হওয়ার 3 মাসের মাথায় প্রায় 60 লক্ষ টাকা ইউএনডিপি পিডিএনএফ ফান্ড থেকে এসেছে এবং 2টা ভাগে সেই কাজগুলো হবে। প্রায় 1 কিলোমিটারের মতন রাস্তা উঁচু হবে, WBM 2টা ফেজে প্রায় 10 ইঞ্চি মতন রাস্তা রেইজ করে সাইডের দিকের যে গার্ড রেস্ট্রিকশন আছে সেটাও বানাবে এবং এই এলাকার জনসাধারণের দীর্ঘদিনের যে কমপ্লেইন ছিল সেই দীর্ঘদিনের কমপ্লেইনের আমরা সুরাহ করতে পারছি এবং আমি কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার সবাইকে নিয়ে আজকে বসেছি। এখানে একটা মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে আমরা ঠিক করেছি যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে এই রাস্তার কাজ শেষ হবে। অলরেডি কাজ আরম্ভ হয়েছে, আজকে আমরা অফিসিয়ালি ফাউন্ডেশন স্টোন দিয়েছি। আগামী দিনে এই কাজটা শেষ করে পার্ট বি যেটা আছে শ্যামানন্দ আশ্রম রোডের, সেদিকেও সেই কাজ করা হবে। তো আমি আজকে আপনাদেরকে এই কথাটা জানাতে চাই যে এই যে পিডিএনএ 2025-26-এর অধীনে প্রায় 60 লক্ষ টাকার যে অনুদান এসছে সেই কাজ অলরেডি আজকে আরম্ভ হয়েছে। বরাক উপত্যকায় প্রথমবারের মতো উদ্বোধন হলো এনজেন পোস্ট অফিস। শিলচরে এনআইটি ক্যাম্পাসে ফিতা কেটে এই আনুষ্ঠানিক ডাকঘরের উদ্বোধন করেন এনআইটি শিলচরের ডিরেক্টর দিলীপ কুমার বৈদ্য। আসামে এর আগে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, ডিব্রুগড়
বিশ্ববিদ্যালয় এবং তেজপুর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের পোস্ট অফিস চালু হয়েছে। এবার বরাক উপত্যকায় প্রথম এনআইটি শিলচরে। ওয়াইফাই, ডিজিটাল পরিষেবা, চার্জিং সুবিধা এবং ছাত্রবান্ধব পরিবেশ সব মিলিয়ে বদলাচ্ছে প্রচলিত ডাকঘরের ধারণা। লক্ষ্য একটাই, তরুণ প্রজন্মের সঙ্গে ডাক পরিষেবার সংযোগ বাড়ানো এবং পোস্ট অফিসকে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর ও আকর্ষণীয় করে তোলা। আগামী দিনে আসাম বিশ্ববিদ্যালয়েরও এই ধরনের এনজেন পোস্ট অফিস চালুর উদ্যোগ রয়েছে। যেহেতু আমরা এনআইটি আমরা এত স্টুডেন্ট হ্যান্ডেল করি এবং ফ্যাকাল্টি যারা আছে যারা সবাই টেকনিক্যালি ভেরি হাই এন্ড অ্যাপ্লিকেশন ইউজ করে অভ্যস্ত। আর এখন যদি 25 বছর বা 30 বছর আগের পোস্ট অফিসের কনসেপ্ট ভাবি, এখন সেই কনসেপ্ট টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন সেই ইন্ডিয়া পোস্ট অলসো সেই চেঞ্জ ধারাটাকে রেখে মেনটেন করে ওরাও কাস্টমারকে মডার্নাইজ ফেসিলিটি দেওয়ার জন্য অ্যাডাপ্ট করছেন এবং সেই সূত্রে কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে ওনারা 1 by 1 এই নেক্সট জেনারেশন পোস্ট অফিস করছেন। আর এটা ওনারা এই এনআইটি ক্যাম্পাসের পোস্ট অফিসটাকে ওনারা প্রথম সিলেক্ট করেছেন, এটাকে বারাবারা উপত্যকার এটাকে সিলেক্ট করেছেন। তাতে আমরা খুব খুশি, কারণ আমাদের স্টুডেন্টরা বেনিফিটেড হবে। আর এটা অফকোর্স ভেরি রাইট মুভ ফ্রম ইন্ডিয়া পোস্ট দ্যাট দে হ্যাভ টু বি মডার্নাইজড, otherwise no, it's a competitive world. So being government organization, they have to do also business successfully. So until they should change with time, so business will not be successful. So they are right move they are doing. I'm very happy to see that so much changes are happening in the government organization like India Post. খানিকটা বিলম্ব হলেও শ্রীভূমি জেলার পাথারকান্দি সমষ্টির বাজারিছড়া ছাগল মোয়ায় বিজেপির নেতার নৃশংস হত্যাকাণ্ড নিয়ে নিন্দা জানালেন করিমগঞ্জ জেলা কংগ্রেস দলের পদাধিকারীরা। শুক্রবার দলীয় কর্মীরা রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রেরণ করেন জেলা আয়ুক্তের মাধ্যমে। যেহেতু আজ জেলা কংগ্রেস সভাপতি তাপসকান্তি পুরকায়স্থ ও উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্নার যৌথ নেতৃত্বে প্রতিনিধি দল জেলা আয়ুক্তের কার্যালয়ে এসে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর হাতে স্মারকপত্র তুলে দেন। ছাগলমোয়া এলাকার বিজেপি নেতা বিকাশ ধরের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের ফাস্ট ট্র্যাকে বিচারের দাবি উত্থাপন করেন কংগ্রেস দলের অনেক কর্মী। বিকাশ ধরকে তালিবানি কায়দায় হত্যা করা হয় যেভাবে তা সবার কাছে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেন। দোষীদের এমন করা শাস্তি দেওয়া হোক, আর যাতে অন্য কেউ এমনটা নৃশংস ঘটনা ঘটানোর সাহস না পায়, তা জেলা কংগ্রেস কর্মীদের আবেদন জেলা আয়ুক্তের কাছে। একজন বিশিষ্ট আইনজীবী উনি যেটা বলেছেন সেটা কিন্তু ঠিক কথা। উনি বলেছেন যে যারা দোষী তাদের কঠোর শাস্তি প্রদান করতে হবে, দোষীদের কঠোর শাস্তি প্রদান করতে হবে এবং যাদের নিরপরাধ মানুষ তাদেরকে যাতে হয়রানি করা না হয়। তিনি সেটাই বলেছেন। তিনি আইনের ছাত্র, তিনি আইনের দিক দিয়ে কথা বলেছেন, আমরা আমাদের সংগঠন থেকে আমরা কথা বলছি। উনি এটাও বলেছেন যে আইনি যদি কোনো সাহায্য লাগে তিনি করবেন, তিনি এটা বলেছেন করবেন, আর সেগুলোকে হাইলাইট করতে হয়। বিজেপি সরাসরি দাবি করছে বাংলাদেশি ভূমাফিয়ারা জড়িত রয়েছেন, এটা নিয়ে হাফিজ বিতর্কিত মন্তব্য করা হয়েছে বিজেপি থেকে, কিন্তু দেখা যাচ্ছে আপনারা 2 বিধায়ক রয়েছেন, এটা নিয়ে নিশ্চয় ভূমিকা পালন করছেন কেন? আমরা দেখুন, এখানে আমাদের যারাই আছে সবাই ভারতীয়, আমরা আমাদের সবাই ভারতীয়। এখানেও যদি বিদেশি থাকে তাহলে ওদেরকে বের করে দেওয়া হয় না কেন? এটা নিয়ে ওদেরকে রাখা হচ্ছে। এনআরসি হলো, এনআরসিতে ওদের নাম রয়েছে, সেগুলো লিস্টে 2জনের নাম নেই, আসামি যারা রয়েছে 2জনের নাম নেই, হতো এনআরসিতে নাম আসেনি, এনআরসিতে বহুত নাম আসেনি, কত জুডিশিয়াল কোর্টের মাধ্যমে হেরে থাকতে পারে, এসআর প্রক্রিয়া থাকতে পারে। বিজেপি বলছে হাফিজুল বিশেষ একটা সম্প্রদায়কে শেল্টার দিচ্ছে। দেখুন, কোনো কাউকে শেল্টার দেওয়া হচ্ছে না। উনি যেটা বলেছেন যে দোষীদেরকে শাস্তি দেওয়া হোক এবং সেই প্রক্রিয়া যদি ওনার দ্বারা যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে, উনি এটা বলছে আমি ফ্রিতে এই কেসটা আমি। কাছাড় পুলিশের বড়সড় সাফল্য। উধারবন্দের গোসাইপুর এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে কোডিনযুক্ত কফ সিরাপ ও ট্রামাডল ক্যাপসুল উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশের একটি দল গোসাইপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে উদ্ধার হয় 6300 বোতল কফ সিরাপ, 9600 বোতল ওয়েন্ড্রেক্স কোডিন কফ সিরাপ এবং 2600টি ট্রামাডল ক্যাপসুল। উদ্ধার হওয়া সামগ্রীর কালোবাজারি আনুমানিক মূল্য প্রায় 2 কোটি টাকা বলে জানা গেছে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ শহুদ আহমেদ লস্কর নামে এক ব্যক্তিকে আটক করেছে। সোর্স ইনফরমেশ্যন আছিলে উদাৰবন পুলিচ ষ্টেচন এৰিয়াত এটা গোডাউন এটা আছিলে গোসাইপুৰ পাৰ্ট 2 লস্কৰ দোকান এৰিয়া বুলি, তাতে আমি ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হলো কোডিন কাপ চিৰাপ 15,900 বটলছ আৰু ট্ৰেমডল কেপচুল 2,600 নাম্বাৰছ, আৰু এইটোৰ ব্লেক মাৰ্কেটত আনুমানিক আমি 2 কোটি টকা এপ্ৰক্সিমেট ভেলু হ'ব। এটা উদাৰবনত কেছ এটা ৰেজিষ্টাৰ হৈছে, কেছ নম্বৰ 91/2026, আৰু এজন একিউজ এৰেষ্ট হৈছে শহুদ আহমেদ লস্কৰ। চ' দুইটা কেছ দুদিনে আমাৰ এই ছাকচেছফুল অপাৰেশ্যন এটা হ'ল। পৰহিৰ যোনটো আছিলে মালুগ্ৰামৰ ইনচিডেণ্টটোত সেইখিনি আমি অনুমান কৰিছোঁ সেইখিনি ভেলু 1 লাখ টকামান হ'ব, কিন্তু যোৱাকালি যোনটো উদাৰবন পিএছত হৈছে সেইটো 2 কোটি টকা ব্লেক মাৰ্কেট হ'ব। ফিরছে একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরো এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস, আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির, যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের উপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। সম্প্রতি শিলংয়ে খাসি স্টুডেন্টস ইউনিয়নের একটি কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে শিলংয়ে ফের একাধিক হিংসাত্মক ঘটনায় আক্রান্ত হয়েছেন সমতলবাসী পথচারী। সাথে আসামের বৃহৎ সংখ্যক বেসরকারি টুরিস্ট গাড়িতে ইচ্ছাকৃতভাবে ভাঙচুর চালানো হয়েছে নেতাজি ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে। মেঘালয়ে বারবার এই ধরনের অশান্তি ও হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে আসামের মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানে উদ্যোগী হতে আহ্বান জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে তাদের বিগত দাবি পূরণে সরকারি বিলম্ব ও ইচ্ছাকৃত অবহেলার অভিযোগে কেএসইউর এই মিছিল সংগঠিত হয়েছিল। এর সাথে সাধারণ পথচারী বা আসামের গাড়ি এবং চালকদের কোনো সংযোগ ছিল না, অথচ বিনা প্ররোচনায় মিছিলে যোগদানকারী একাংশ সদস্য তাদের উপর এদিন চড়াও হয়েছেন। তিনি বলেন, এই ঘটনার দায় সরকার এবং সংগঠনের নেতৃত্ব এড়াতে পারবেন না। সরকারের গোয়েন্দা বিভাগের কাছে এই ব্যাপারে অগ্রিম তথ্য না থাকাটা যেমন ব্যর্থতা, তেমনি অগ্রিম সাবধানতা অবলম্বন করে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন না করাও সরকারি হঠকারিতা। একইভাবে কেএসইউ নেতৃত্ব এই অহেতুক হিংসা সামলাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। তিনি বলেন যে যদিও মেঘালয় সরকারের পক্ষ থেকে ছাত্র সংস্থার শীর্ষস্থানীয় নেতাদের ইতিমধ্যে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, কিন্তু তা যথেষ্ট নয়। যাদের যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিস্থিতি স্বাভাবিক করা তথা স্থানীয় এবং ট্যুরিস্টদের আগামী নিরাপত্তা সম্পূর্ণ সুনিশ্চিত করার দায়িত্ব নিতে হবে মেঘালয় সরকারকে। ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস এক বিবৃতিতে জানান যে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ শিলচর থানার অন্তর্গত দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের রহিমের দোকান এলাকায় আজমল উদ্দিন লস্কর ও আজিম উদ্দিন লস্করের ভাড়া করা একটি ঘরে তল্লাশি অভিযান চালায়। তল্লাশি চলাকালে মোট 7.6 কেজি ওজনের 70,000টি সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট ভর্তি 60টি প্যাকেট উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলো আজমল উদ্দিন লস্কর, বয়স 47, গ্রাম শহীদপুর, পার্ট 1, থানা শিলচর, জেলা কাছাড়, এবং আজিম উদ্দিন লস্কর, বয়স 28, গ্রাম শহীদপুর, পার্ট 1, থানা শিলচর, জেলা কাছাড়। ধৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। রুডের জোড়া গোলের উপর ভর করে শুক্রবার মাতৃভূমি কাপ ফুটবলে দুর্দান্ত জয় পেল আব্দুল এফসি জামালপুর। ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন রীতিমতো দাপট দেখিয়ে প্রতিপক্ষ আফরুজা এফসি আরজানপুরকে 3-0 গোলের ব্যবধানে পরাস্ত করে অনায়াসেই তৃতীয় রাউন্ডে পৌঁছে যায় তারা। খেলার প্রথমার্ধ থেকেই দারুণ ছন্দে দেখা যায় আব্দুল এফসি জামালপুর দলকে। ম্যাচের 17 মিনিটে বিপক্ষের দলের রণভাগ ভেদ করে
দুর্দান্ত গোল করেন স্ট্রাইকার রুডে এবং প্রথমার্ধে 1-0 গোলের লিড পেয়ে যায় জামালপুরের দলটি। টানটান উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধে খেলা আরও জমজমাট হয়ে ওঠে। মাঝ মাঠের দখল নিতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে শারীরিক ও কৌশলগত তীব্র লড়াই। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরিয়ে মরিয়া হয়ে ওঠেন আফরোজা এফসি আরজানপুর, তবে কোনো গোল করতে সক্ষম হননি তারা। এদিকে আব্দুল এফসি জামালপুর দলের খেলোয়াড় রুডে খেলার 60 মিনিটে নিজ দল তথা ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন। মজবুত অবস্থায় পৌঁছে যায় আব্দুল এফসি জামালপুর। 2 মিনিট পর খেলার 62 মিনিটে জামালপুর দলের পক্ষে তৃতীয় গোল করেন রাহুল। বহু চেষ্টার পরও কোনো গোল করতে পারেননি আফরোজা এফসি। শেষ পর্যন্ত 3-0 গোলে বাজিমাত করে আব্দুল এফসি পৌঁছে যায় দ্বিতীয় রাউন্ডে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।